পশ্চিমী দুনিয়ায় যে সন্ত্রাসের আঁতুড়ঘর, এই সত্যকে সামনে আনতে ইরান কাজে লাগালো মানব জাতির ইতিহাসে সবচাইতে বড় জানাজাকে। আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজাতে যখন ৩.৫ কোটি মানুষের বিশাল জমায়েত অনুষ্ঠিত হলো এবং পৃথিবীর ১০০টারও অধিক দেশের জনপ্রতিনিধি যখন ইরানের তেহরান শহরে উপস্থিত হলেন, সেই সমস্ত বিদেশি প্রতিনিধি দল, দেশ এবং প্রতিবেশী রাষ্ট্রের যে অগণিত জনতা যারা জড়ো হলেন আয়াতুল্লাহ আলী খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে, সেই মঞ্চেই ধ্বনিত হলো ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, ডেথ টু বড়া শয়তান, ডেথ টু ছোটা শয়তান। ইসরায়েল এবং আমেরিকা বিশ্ব থেকে নিপাত যাক, সেই ডাক যখন ধ্বনিত হচ্ছে ইরানের আকাশে বাতাসে, তখন নীরবে কান্না করছে থরে থরে সাজানো এই সমস্ত ব্যাগগুলো, পায়ের সেই জুতো, রক্তমাখা বই থরে থরে সাজানো রয়েছে তেহরান এয়ারপোর্টে। এই সমস্ত ব্যাগ এবং জুতোগুলোই স্বাগত জানাচ্ছিল বিদেশি অতিথিদের, এবং এই ব্যাগগুলোই নীরবে কথা বলছিল যে আমরা সেই অভাগা শিশু যারা বিদ্যালয়ে পড়তে চেয়েছিলাম মিরাভ স্কুলে, আর আমাদেরকে আমেরিকার সেই বিরাট দৈত্যাকার ভয়ঙ্কর মিসাইল এসে খুন করে দিয়েছে অকালে। তাই প্রতিটা বিদেশি অতিথিদের নীরবে সেই ব্যাগগুলো বলে দিচ্ছিল আমেরিকা কত বড় দানব রাষ্ট্র, আমেরিকা যে সন্ত্রাস ছড়ায় বিশ্বব্যাপী, গাজায় যে সমস্ত শিশু অকালে ঝরে গেছে তাদের হয়েও কেঁদেছে এই মিনাবের ছাত্রীরা। তাই লেবাননে, সিরিয়াতে, পৃথিবীর যেখানে যত নিরীহ মানুষ খুন হয়েছে, প্রতিটি খুনের পশ্চাতে যে হাত ছিল ওই লোভী স্বৈরাচারী আমেরিকা এবং ইউরোপ, যারা গোটা পৃথিবীকে গিলে খেতে চায়, গোটা পৃথিবীর শান্তিকে যারা হাতুড় মেরে ভাঙছে এত কাল ধরে। কিন্তু এতদিন পৃথিবীর কোনো দেশ এই সত্যকে এত শক্তিশালী ভাষায় পৃথিবীর সামনে তুলে ধরতে পারেনি, যেটা করে দেখালো আজ আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনেই, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তারা সম্মিলিতভাবে একদিকে যেমন যুদ্ধে আমেরিকাকে পরাস্ত করেছে, ইসরায়েলের হাড় ভেঙে গুড়িয়ে দিয়েছে, সেই ইরান গোটা পৃথিবীর সামনে এখন সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, খবরের কাগজে একটার পর একটা সত্য সামনে এনে গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিল আসলে আমেরিকা এবং ইউরোপ কি ভয়ঙ্কর দানবীয় শক্তি, তারা কত বড় সন্ত্রাসী, যারা গোটা পৃথিবীতে এতদিন নির্বিচারে ইসলাম ধর্মকে কলঙ্কিত করে এসেছে, কলুষিত করে এসেছে। যখন গোটা পৃথিবী আমেরিকার উদার গণতন্ত্রবাদের ললিপপকে চুষেছে, সেই সময়ে ইরানে রুহুল্লাহ খোমেনেইরা রুখে দাঁড়িয়েছিলেন এবং 1979 সালেই ইরানের মাটি থেকে আমেরিকা এবং ইংল্যান্ডকে একসঙ্গে মেরে তাড়িয়েছিল এবং সেখানে প্রতিষ্ঠা করেছিল ইসলামিক রিপাবলিক। সেই ইসলামিক রিপাবলিক গত 47 বছর ধরে আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল নির্ভীকভাবে। আর আয়াতুল্লাহ খামেনি যখন শহীদ হলেন, তারপর তার শহীদ হওয়া যেন সাপে বর হয়েছে। সমগ্র মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এখন ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে এবং তার সঙ্গে আফ্রিকা এবং এশিয়ার একাধিক রাষ্ট্র আজ কাঁধে কাঁধ মিলিয়েছে এবং শপথ গ্রহণ করছে তারা আজ ইরানের মাটিতে দাঁড়িয়ে আমেরিকা এবং ইউরোপ যারা গোটা পৃথিবীকে গিলে খেতে চায় তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তিশালী একটা মঞ্চ তৈরি হয়েছে। তাই আজ 4 জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। একদিকে আমেরিকা তার রাষ্ট্রের এবং সাম্রাজ্যের 250 বছর পূর্তি অনুষ্ঠান করছে, ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিচ্ছেন, এদিকে ইরানের মাটিতে আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান হবে, 9 তারিখে যখন দাফন হবে আয়াতুল্লাহ আলী খামেনেইর, তার আগে 4 জুলাই আজ তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে শায়িত আছে ইমাম খামেনেইর মরদেহ, আর সেই মরদেহকে ঘিরে কোটি কোটি জনতা কান্নায় ভেঙে পড়েছে, কারণ তাকে অন্যায় করে খুন করেছে আমেরিকা আক্রমণ করে। তাই হানাদার আমেরিকার বিরুদ্ধে ইরানের মানুষ যেমন আকাশে বাতাসে সেই প্রতিবাদী কণ্ঠস্বরে চিৎকার করছে ডেথ টু আমেরিকা বলে, আর তার সাথে সমগ্র মধ্যপ্রাচ্যের মানুষ গলায় গলা মিলিয়েছে আজ আমেরিকার বিরুদ্ধে।
তাই এই মঞ্চে আজ বেঞ্জামিন নেতানিয়াহু, মানবতার সবচাইতে বড় শত্রু, তার নিপাত চাই ডোনাল্ড ট্রাম্প। আজ আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপ এই পরাশক্তি রাষ্ট্রগুলোর মুখোশ খুলে দিয়েছে ইরান। তাই ইরান দেখিয়ে দিল তার সাহিত্যের শক্তি কতখানি, তার সৃজনশীল শক্তি কতখানি। সে কেবল মিসাইল বানায় না, তার সাহিত্যে, কাব্যে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার যে শক্তি। এতদিন হলিউড সিনেমা, আমেরিকার সাহিত্যিকরা গোটা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে এবং এশিয়া আফ্রিকার দেশগুলোর বিরুদ্ধে যে মিথ্যা গল্প ছড়িয়েছিল, সেই সমস্ত গল্পকে একা আজ ইরান প্রতিরোধ করে দেখিয়ে দিল যে আসল শত্রু কারা, মানব জাতির আসল সন্ত্রাসী কারা। এই মঞ্চ